বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফ 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি যারা দলবদ্ধভাবে একত্রিতভাবে কাতারবদ্ধ হয়ে সীসা নালা প্রাচীরের মতো হয়ে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবচাইতে তাদেরকে বেশি ভালোবাসে। তাহলে এখন বলেন, দল করা ফরজ না নফল? বুঝতে পারেন কি? এতক্ষণ যে আয়াতগুলো আমি ডকুমেন্ট আকারে দলিল আকারে পেশ করলাম, এতে কি বলবেন? দল করা ফরজ না নফল? ফরজ। এই দল কি যেন তেন দল? যেন তেন দল করা ফরজ? যেন তেন দল করা কিন্তু ফরজ নয়। যে দলের মধ্যে 3টি নির্দেশনা থাকবে, ভালো দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, খারাপ কাজের বাধা প্রদান করবে, ওই দল করা ফরজ। সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের বিবেক রয়েছে, ভালো মন্দ যাচাই করার জিনিস রয়েছে, এটাকে যদি কাজে লাগাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কার মধ্যে পড়ে আছি। আপনি সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজের বাধা দিলেন, তাহলে কি হতে পারে? একটা মানলেন আর একটা মানলেন না। যে দল সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দিবে না, তার মানে একটা নির্দেশনা মানলো আর একটা মানলো না, ওটা প্রকৃতপক্ষে ইসলামী দল। মনে হচ্ছে যে রাজনৈতিক আলোচনা হচ্ছে নাকি? রাজনীতি যদি হয়, রাজনীতি তো আল্লাহ করে রেখেছে। আমার ব্যক্তিগত কথা বলেছে নাকি? রাজনীতি তো আল্লাহ করে রেখেছে, তাই না? আল্লাহ জানে এগুলো ভালো করে বুঝবে নাকি? সময় শেষের কথা চলে এসেছে, আমি আর 1 মিনিটের একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। এরকম বলেন, عن الحارث الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أمركم بخمس الله أمرني بهن بالجماعة والصلاة والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة إلى الشبر فقد طلع رتبة الإسلام في حقوقه إلا أن يدعى ومن دعا بدعوى الجاهلية فهو من جوز جهنم وإن صام وصلى وزعم أنه مسلم. قال الله أكبر. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে আনা আমরুকুম বিখামসিন, আমাকে 5টি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন আনা আমরুকুম বিখামসিন আল্লাহি আমারানি বিহিন্না, যে 5টি নির্দেশনা আল্লাহ তাআলা সরাসরি আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা হাদিস বুঝেন তিনারা বুঝবেন এই ভাষাটা, যে এটা সাধারণ কোনো হাদিস নয়, এটা হাদিসে কুদসি। কি বলতে বলেন তো? হাদিসে কুদসি অর্থাৎ নির্দেশনা সরাসরি আল্লাহ দিয়েছেন, কিন্তু কোরআনের আয়াত হিসাবে সেটা পরিগণিত হয়নি, আয়াত হিসাবে লিপিবদ্ধ হয়নি। সেটা হচ্ছে হাদিসে কি কুদসি। এখানে আল্লাহ আল্লাহই আমারই বিহিন্না, আল্লাহ তাআলা ওই 5টি নির্দেশনা আমাকে দিয়েছেন। কি বলছেন? বুঝতে পারেননি? রাসূল বলছেন ওই 5টি নির্দেশনা আল্লাহ আমাকে দিয়েছেন। নাম্বার 1, বিল জামাআত, তোমরা দল করো, অর্থাৎ দলবদ্ধ হয়ে ইসলামটা পালন করো। কি বলতে হবে? দলবদ্ধ ভাবে, জামাতবদ্ধ ভাবে তোমরা ইসলামটাকে কি করো? পালন করো। আর এই দলবদ্ধ ভাবে সংগঠনের আওতায় যখন তোমরা ইসলাম পালন করবে, তখন একটা আমির থাকবে। এই আমিরের নির্দেশটা তোমাদেরকে মানতে হবে। শুনতে হবে এবং আনুগত্য করতে হবে। তারপরে কি বলে? হিজরত, এবং প্রয়োজনে তোমাদেরকে হিজরত করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নির্দেশ অনুযায়ী তার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমি আগে করছি আর আপনাদের কাছে অর্থ করছি, এখানে যাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দলগতভাবে ইসলাম পালন করা থেকে 1 বিগত পরিমাণ দূরে সরে যায়, ওই ব্যক্তি যেন তার গলা থেকে ইসলামের রশিটাকে খুলে ফেলবে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা প্রথমে তোমরা দলগতভাবে আমার রশিটাকে আঁকড়ে ধরো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দলগতভাবে ইসলাম পালন করবে না, ওরা যেন তাদের গলদেশ থেকে ইসলামের রশিটাকে খুলে ফেলে দিল। এটা কি বলছেন? আল্লাহ বলছেন রাসূলের মাধ্যমে। এবার বলছেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত যারা
ইসলামে ফিরে না আসে, ওই ইসলামে দলের মধ্যে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত ওর গলা থেকে রশিটা কি থাকলো, খোলা থাকলো। এবার হাদিসের আরেক অংশে যে বলছেন, কেউ যদি মানব রচিত বিধানের দিকে মানুষদেরকে আহ্বান করে, দাওয়াতি কাজ করে মানব রচিত বিধান পালন করার জন্য আহ্বান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। ভাষাটা বুঝুন, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামে কি হবে, খড়ি হবে। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি ওই ব্যক্তিটা নামাজ পড়ে রোজা রাখে, ভাষাটা বুঝুন, কোন দিকে ডাকছে, জাহিলিয়াতের দিকে যাচ্ছে, মানব রচিত বিধানের দিকে যাচ্ছে। এবার সাহাবীরা জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহ, ওয়া ইন সামা ওয়া সাল্লা, ওই ব্যক্তি যদি নামাজি হয়, যদি রোজাদার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। আল্লাহু আকবার। একটা শব্দ আল্লাহ রাসূল বাইরে দিয়ে বললেন, ও যদি নামাজ পড়ে, রোজা রাখে, এমনকি নিজেকে মুসলমান বলে দাবিও করে, ওই ব্যক্তি তাও জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমাদের ব্যক্তিগত কথা বললাম, তাই না? যে কথাগুলো বললাম, এই কথাগুলো সরাসরি আল্লাহ এবং তার রাসূলের বাণীগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি বুঝে রাজনীতি করলাম, তাই না? রাজনীতি যদি হয়ে থাকে, আল্লাহ রাজনীতিটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। রাজনীতি যদি করতে হয়, আল্লাহ রাজনীতি করা দরকার, তারপরে ঠিকই রাজনীতি। রাজনীতি করতে হয়, আল্লাহ দল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, দল হচ্ছে দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শায়তান। হয় আল্লাহ দল করো, তাহলে বেঁচে যাবে। আল্লাহ দল যারা করবে না, যারা চুপ থাকবে, বসে থাকবে, তারাও শয়তানের অনুসারী। কথা বলে ঠিক কিনা? শয়তান তারাও কি চুপ থাকার কারণে, আল্লাহর দলের কথা মেনে না নেওয়ার কারণে তারাও শয়তানের, অর্থাৎ হিজবুশ শয়তানের, হিজবুশ শয়তান শয়তানের দলের অনুসারী হয়ে যাবে। সরে বলে নাউজুবিল্লাহ। আমরা কি শয়তানের অনুসারী হয়ে জান্নাতে যেতে চাই?